ক্লাস 10 গণিত প্রকাশ এর আগের পাঠে কষি দেখি 14 লেসনের আমরা 7 অবধি সমাধান করেছিলাম। আজকে 8 থেকে সমাধান করব। দেখো 8 দাগে বলেছে যে 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা ও 1,10,000 টাকার মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথমজন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবেন? তাহলে দেখো মোট লাভ কত? 29,260। তার মধ্যে 2/5 অংশ 3:2 অনুপাতে ভাগ করবে, আর যে বাকি টাকাটা থাকবে সেটা মূলধন অনুপাতে ভাগ করবে। তাহলে দেখো আমরা লিখতে পারি কি যে মোট আয়ের দুই বাই পাঁচ অংশ কাজের জন্য ভাগ করবেন। কাজের জন্য ভাগ করবেন অর্থাৎ কত? 29,260 গুণ 2/5 টাকা। তাহলে এটা দিয়ে যে কাটি, 5 5 25, 4 42, 5 8 40, 2 26, 5 5 25, 1 10, 5 2 10, 2 2 4, 5 2 10 0, 8 2 16, 1 17, 7 হাতে 1, 5 2 10, 1 11, 11,760 টাকা। 3:2:2 অনুপাতে ভাগ করবেন। দেখো আমরা যদি এটা শর্টকাট করি তাহলে আনুপাতিক ভাগ হার না লিখে কিভাবে করা যায় দেখো, যে 11,704 টাকার মধ্যে ড্রাইভার পাবেন সমান 11,704 গুণ, দেখো এখানে হলো ড্রাইভার কত 3, আর মোট যোগফলটা কত? 3 আর 2 5 আর 2 7। এটা দিয়ে যদি আমরা কাটাকাটি করি, 7 একে 7, 4 47, 6 7 42, 3 30, 4 7 28, 2 এখানে 7 7 49 হবে। এটা 50 ছিল, 7 7 49, 1 14, 7 2 14। তাহলে এটা যদি গুণ করা হয় তাহলে কত আসবে দেখো, 3 2 6, 3 7 21, 1, 3 16 48 আর 2 50। এত টাকা ড্রাইভার পাবে। আর প্রথম কন্ডাক্টর 11,704 টাকার মধ্যে, আচ্ছা প্রথম ও দ্বিতীয় কন্ডাক্টর মানে প্রত্যেক কন্ডাক্টর পাবে, প্রত্যেক কন্ডাক্টর পাবে সমান 11,704 গুণ, দেখো এখানে প্রত্যেক কন্ডাক্টর পাবে কেন লিখলাম, তার কারণ দেখো দুজনের অনুপাত সেম। তাহলে 2 বাই কত 7, এটা কাটাকাটি করলে 1672, তাহলে 16 2 32, 3344 টাকা। এবার বলেছে যে বাকি টাকা, এবার দেখো যে বাকি থাকলো কত। এবার মোট টাকা থেকে আমরা এটা বাদ দিই, 29,260 বিয়োগ 11,704, 6 হাতে 1, 5 7, 5 হাতে 1 1 1 2, 7, 17,000
556 টাকা মূলধন অনুপাতে ভাগ হবে, মূলধন অনুপাতে ভাগ হবে। অর্থাৎ লিখব কি, ড্রাইভার ইস টু প্রথম, কন্ডাক্টর ইস টু দ্বিতীয়, কন্ডাক্টর সমান 1,20,000 ইস টু 1,50,000 ইস টু 1,10,000। প্রথমে আমরা শূন্যগুলো উঠাবো, 4টে করে শূন্য, তাহলে কত আসছে দেখো, 12 ইস টু 15 ইস টু 11। আচ্ছা, তাহলে এখানে দেখো ড্রাইভার পাবেন কত, ড্রাইভার পাবে 17,556 গুণ, দেখো এখানে ড্রাইভার কত, 12 বাই এখানে তোমার 12, 15 আর 12, 27 আর 10, 37, 38। এবার 38 দিয়ে এটাকে ভাগ করলে তোমার ভাগফলটা কত হবে দেখো, 38, আচ্ছা 4 বার দিই, 4টা 32, 2 হাতে 3, 3 4 12 আর 3 15, 152। 5 বার দিলে বেশি হবে, তাহলে 152, 3 2 23, 5, তাহলে দেখো 38, এটা ভাগ করলে হচ্ছে কত, 462। 462কে যদি 12 দিয়ে গুণ করা হয়, তো তোমরা গুণ করে নেবে, হবে হলো 5544 এত টাকা। তাহলে প্রথম কন্ডাক্টর কত পাবে, প্রথম কন্ডাক্টর পাবে 556 গুণ 15 বাই 38। তাহলে এটা কাটলে কত হবে, 462। 462 সাথে 15 গুণ করলে কত হবে, 7,930 টাকা। এবার দ্বিতীয় কন্ডাক্টর কত পাবে, দ্বিতীয় কন্ডাক্টর পাবে 17,556 গুণ 11 বাই 38, 462, এটা হবে 3360 এত টাকা। দেখো 9 দাগে বলেছে যে বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছর শেষে 27,716 টাকা লাভ হলে কি কত টাকা লভ্যাংশ পাবে হিসাব করি। তার মানে দেখো, প্রদীপবাবুর প্রথমে 24,000 টাকা খাটছে, সেই টাকাটা কত মাস কেটেছে, 5 মাস কেটেছে। 5 মাস খাটার পরে 24,000 সাথে আরও 4,000 টাকা সে মূলধন যোগ দেয়। তার মানে কি, 24,000 যোগ 4,000 মানে 28,000 টাকা 7 মাস খেটেছে। তাহলে আমরা লিখতে পারি কি, যে প্রদীপবাবুর মোট টাকা খেটেছে, প্রদীপবাবুর মোট বিনিয়োগ লিখতে পারি, যে বিনিয়োগ করেছে 1 বছরে কত। তাহলে দেখো, প্রথম যে 24,000 টাকা, সেই 24,000 টাকা খেটেছে 5 মাস, আর বাকি তোমার 24,000-এর সাথে কত, 4,000 মূলধন যোগ দিয়েছে, এটা খেটেছে 7 মাস। তাহলে টোটাল কত টাকা খেটেছে, 5 24 120, 1,20,000 যোগ 24,000, 28,000 গুণ 7, 1,20,000 যোগ
এটা করলে আসছে তোমার 1,96,000, 1,96,000 টাকা। তাহলে মোট কত আসছে? মোট আসছে 3,16,000 টাকা। আচ্ছা, আর কে বলছে? আমিনা বিবি। আমিনা বিবির টাকা কত? 30,000 টাকা। আমিনা বিবি 30,000 টাকা 12 মাস কেটেছে। তাহলে আমিনা বিবি মোট বিনিয়োগ সমান 30,000 গুণ 12, 3 বারং 36, 3,60,000 টাকা। তাহলে এদের দুজনের অনুপাত আমরা বের করি। প্রদীপ বাবু ইস্টু আমিনা বিবি। প্রদীপ বাবু ইস্টু আমিনা বিবি সমান 3,16,000 ইস্টু 3,60,000। তার মানে 316 ইস্টু 360, যদি 4 দিয়ে ভাগ করা হয় 79 ইস্টু 90। আচ্ছা, এবার দেখো যে লভ্যাংশ থেকে প্রদীপবাবু কত পাবে আর আমিনা বিবি কত পাবে। লভ্যাংশ থেকে প্রদীপবাবু পাবে, ওখানে মোট লাভ হয়েছিল কত? 27,716 গুণ 79, আর 79 আর 90 যোগ করলে কত হয়? 169। এর ভাগফলটা রাফ আমি এখানে করে দিয়েছি। এটা কাটলে দেখো হবে 164, আর 164 আর 79 গুণ করলে এদের গুণফল হবে 12,956, 12,956 টাকা। লভ্যাংশ থেকে আমিনা বিবি কত হবে? আমিনা বিবি পাবে 27,716 গুণ 90/169, 164। এটার গুণফল হবে 14,760 টাকা। দেখো 10 দাগ বলেছে যে নিয়ামত চাচা ও করবি দিদি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা নিয়ে মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলো। 6 মাস পরে নিয়ামত চাচা 40,000 টাকা লগ্নি করলেন। লগ্নি মানে যোগ করা। আর কিন্তু করবি দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছর শেষে যদি এত টাকা লাভ হয়, ঠিক আগের মতো অঙ্কটা কে কত লভ্যাংশ পাবে? তাহলে দেখো নিয়ামত চাচার লিখব কি? নিয়ামত চাচার মোট বিনিয়োগ, নিয়ামত চাচার মোট বিনিয়োগ কত হবে? দেখো প্রথমে তোমার দেওয়া আছে যে 30,000 টাকা 6 মাস খেটেছে, 30,000 টাকা 6 মাস খেটেছে, যোগ 30,000-এর সাথে সে কত টাকা লগ্নি করছে? আবার 30,000-এর সাথে লগ্নি করছে 40,000 টাকা। 40,000 টাকা লগ্নি করার পরে এটা খেটেছে কত? 6 মাস। তার মানে দেখো এখানে আসছে 1,80,000 যোগ 30 আর 40, 70,000 গুণ 6, 1,80,000 যোগ 6 × 42, 4,20,000। 4 টোটাল কত আসছে? 6 লাখ টাকা। আর করবি দিদির মোট বিনিয়োগ, করবি দিদির মোট বিনিয়োগ করবি দিদির তোমার 50,000 টাকা 6 মাস খেটেছে, আর ব্যক্তিগত প্রয়োজনে সে তুলে নিয়েছে কত? 10,000 টাকা।
তার মানে 3 লাখ যোগ 40,000 গুণ 6, 3 লাখ যোগ 424, 2,40,000, টোটাল কত? 5,40,000। তার মানে আমরা যদি অনুপাত বের করি, নিয়ামত চাচা ইস্টু করবি দিদি 6 লাখ ইস্টু 5,40,000, তাহলে 60:54 হয়। এটা যদি আমরা 6 দিয়ে ভাগ করি, 10:9, 6 দিয়ে ভাগ করেছি, আর এখানে তোমার 10,000 দিয়ে ভাগ করেছি। আচ্ছা, এবার দেখো যে লাভের যে টাকাটার মধ্যে কে কত পাবে। এবার 19,000 টাকার মধ্যে নিয়ামত চাচা পাবে কত? 19,000 টাকার মধ্যে নিয়ামত চাচা পাবে সমান 19,000 গুণ 10/19, 10,19,000 সমান কত? 10,000 টাকা। আর 19,000 টাকার মধ্যে করবি দিদি পাবে 19,000 গুণ 9/19,000 সমান কত? 9,000 টাকা। এটাই অ্যান্সার। হ্যালো স্টুডেন্টস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা অতি শীঘ্রই সাবস্ক্রাইব করবে। এর বাকি অংশটা আমি নেক্সট ভিডিওতে করে দেব।